আমি 15টা গরু আনছি। দর্শক, আমি এখন অবস্থান করছি কমলাপুর কোরবানির গরুর হাটে। চোখে পড়ার মতো ব্যাপার হলো এই বিশাল হাটে গরু প্রায় নেই বললেই চলে। পুরো হাট ঘুরে দেখা গেছে হাতে গোনা কয়েকটা গরু, কিন্তু ক্রেতা রয়েছেন শত শত। গরু যে দেখবো আমরা তো হাঁটতে পারতাছি না। এই যে এত লক্ষ কোটি টাকা খরচ কইরা এই যে ইজারা দেয়, এটা তো আমরা যদি আমরা কিনতে আসি, আমরা হাসিলের টাকাটা দেই, আমরা যদি ওই সুবিধাটা না পাই, তাহলে আমরা সাধারণ জনগণের তাহলে আমরা কী লাভ হইল? এইটাই আমাদের সমস্যাটা। আমাদের তো আর সমস্যা নেই, আমরা তো হাসিলের টাকা দেই, যা ইয়া করে আমরা তাই দিই, কিন্তু আমরা ওই সুবিধাটা পাই না ভাই। এই দেখেন তো কী একটা অবস্থা, হাটে হাঁটার মতো কোনো ইয়া নেই, স্কোপ নেই। হাটের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি আপনার মতামত বা অভিব্যক্তি। হাটে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর বা আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো ঘটনার খবর পাওয়া যায় নাই। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে রাখছি। এখন পর্যন্ত কোনো সমস্যা নাই এবং আমাদের কাছে কোনো এরকম খবর আসে নাই। এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট, আইন শৃঙ্খলা বা সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট আছি। বৃষ্টির কারণে হাটের পরিবেশ একেবারে নাজুক। কাদা পানি জমে গেছে চারপাশে, হাঁটাচলা করা কঠিন হয়ে পড়েছে। বিক্রেতারা বলছেন এমন পরিবেশে গরু রাখা যাচ্ছে না, তাই অনেকেই গরু আনেননি বা ফিরিয়ে নিয়ে গেছেন। এদিকে ক্রেতারাও বেশ হতাশ। তারা বলছেন এত দূর থেকে এসেও গরু দেখতে পাচ্ছেন না, আবার যেসব গরু আছে সেগুলোর দামও তুলনামূলকভাবে বেশি মনে হচ্ছে অনেকের কাছে। আমি আসর নামাজের আগে আসছি, এখনো গরু কিনতে পারিনি। গরু কেনার অনেক চেষ্টা করতেছি, কিন্তু গরু কিনতে পারতাছি না। 2 লাখ পর্যন্ত কইতাছি, তাও একটা গরু নিতে পারতাছি। এই দামটা বাড়ছে আপনার জোহরের পরে থেকে। এই আসরের সময় আমি ঢুকছি, তখন থেকে দাম বাড়ছে, কারণ ক্রেতা বেশি, গরু নাই, কারণ গরু বিক্রি হয়ে গেছে সব। ওই দেন না, উনি 32টা গরু আনছে, 23টা গরু উনি বেচ চালাইছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহর। আর কয়টা আছে? 9টা গরু জানিয়ে বিক্রি করে বাসায় যেতে পারি, দোয়া করি। প্রায় সময় দেখা যায় যে ওরা যখন গরু বিক্রি করে ক্যাশ টাকা নিয়ে যায়, ছিনতাই হয়, ডাকাতি হয়। কিন্তু এই অসুবিধা দূর করার জন্য আমরা এখানে বুথ বসাইছি এবং আমরা আজকে প্রায় 3 কোটি টাকার মতো আমরা লেনদেন করছি। হাটে কোনো রকম পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে পুরো এলাকা এক প্রকার পানির নিচে। স্বাস্থ্যবিধি বা স্যানিটেশনের ব্যবস্থা একেবারে নেই বললেই চলে। সব মিলিয়ে এবারের কোরবানির গরুর হাটে গরু নেই, কিন্তু ভিড় রয়েছে উপচে পড়া। পরিবেশ পরিস্থিতি যদি এরকমই থাকে, তাহলে শেষ মুহূর্তে গরু কেনা নিয়ে বিপাকে পড়তে পারেন অনেকেই। কমলাপুর গরুর হাট থেকে আমি মারুফ সাজ্জাদ, আমার বাংলা।